রমণীগণ, আত্মহত্যা করা মহাপাপ। শুনে রাখুন, যে ব্যক্তি আত্মহত্যা করে তার আর কোনোদিন জন্ম হয় নাই। যারা জানেননি খুব ভালো করে শুনে নিন, আত্মহত্যা ব্যক্তির আত্মাকে নিজে ইচ্ছাকৃত হত্যা করলে সেই আত্মা পেট যোনি প্রাপ্ত হয়, সে কোনোদিন কোনো ভালো জন্ম আর পাবে না। পৃথিবীর লক্ষ্যে আসতে পারবে না, অলক্ষ্যে থাকবে, ভূত পিশাচ পেট। বোঝা গেল? শুধু তাই নয়, ধরুন আপনার কপালে যদি লেখা থাকে 100 বছর পরমায়ু, আপনি 25 বছরে গিয়ে এদিক ওদিক করে 20-30 খেয়ে নিলেন, নালে গলায় দড়ি দড়ি দিয়ে ঝুলে গেলেন। কত পরমায়ু ছিল বললাম? 100। তাহলে 25-এ আপনি ডিভাইড করলেন, আত্মাকে ধ্বংস করলেন। ও মরবে না, কিন্তু ওই বাড়িতেই থাকবে, একদম 100 গ্যারেন্টি। ও এক ফোঁটাও কোথাও যাবে না, ওইখানেই থাকবে। ওই 100 পূর্ণ হলে তবেও যাবে। ও আপনি গয়ায় পিণ্ডি দেন, যেখানে পিণ্ডি দেন, যা খুশি করুন, হিন্দু ধর্ম সর্বস্ব বলছে, জীবনেও যাবে না, ও থাকবেই ওখানে। 100 বছর পূর্ণ হলে তবেও যাবে। তবে আত্মার দ্বিতীয় কোনো জন্ম হবে না। আত্মঘাতী যারা, আত্মঘাতী মানে ইচ্ছাকৃত আত্মাকে আঘাত করা, আত্মঘাতী। বোঝা গেল? হ্যাঁ, অতএব যারা এইগুলো করেন একটু সচেতন হয়ে যান। একবার যারা খেয়েছেন ঠিক আছে, দ্বিতীয়বার আর খাবেন। বর্তমানে তো এইগুলো বেশি চলছে না কলিযুগে। এই কালের দুটো তিনটে জিনিসে সমাজটাকে বাবা শেষ করে দিল। দাদাদেরকে খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা মাথায় রাখলেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার শোনো রমণীগণ, তোমরা যদি ঝাঁপ দিয়ে মরে যাও আত্মঘাতী হবে, তাহলে তোমাদের আর দ্বিতীয় জন্ম হবে না। তখন বললে কৃষ্ণ, তাহলে আমরা কোথায় যাব? তুমি আমাদের কৃপা করো। ভগবান বলে চিন্তা নেই, সব স্ট্যাম্প দিয়ে দিচ্ছি, চলো আমার সঙ্গে। দ্বারকায় লোকেরও দরকার, তাহলে 16,100 ভগবানের মহিষী, 8 জন হচ্ছে স্ত্রী। বোঝা গেল? রুক্মিণী, সত্যভামা, নগ্নজিতা, কালিন্দী, 8 জন হচ্ছে ভগবানের স্ত্রী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এক একজনের 10টা করে ছেলে। হ্যাঁ, বাবা নয়, 8-10-এ 80টা ছেলে কৃষ্ণর। আবার ওই 80 জনের এক একজনের 10টা করে, 800। 800-র এক একজনের 10টা করে, 8,000। 8,000-এর এক একজনের 10টা করে, 80,000। আর হিসাবে যাব এইভাবে কত কোটি? ভগবান শ্রীকৃষ্ণের বংশ কত? 56 কোটি যদুকুল। হ্যাঁ, কৃষ্ণ থেকেই তো 56 কোটি যদুকুল। বোঝা গেল? হ্যাঁ, এইবার চলুন, রাজ্য অভিষেক হচ্ছে। হঠাৎ খবর এলো, কে? ব্রাহ্মণ ঠাকুর এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা কি না, একটা বট পাতায় লেখা, এক ভদ্র মহিলা লিখেছে। বট পাতায় কি দিয়ে? বট পাতায় আবার চিঠি লেখা যায় না? হ্যাঁ, পেনের কালি দিয়ে নয়, চোখের জল দিয়ে বট পাতায় লিখেছে। চোখের জল দেখা যাবে? কি লিখছে? মেয়েটিকে আগে জেনে নিন। রুক্মিণী, রুক্মিণী দেবী চিঠি লিখছে কৃষ্ণকে। যজ্ঞেশ্বর শিবের পুজো করে, যে ব্রাহ্মণ পুজো করে তাকে চাল কলা দেয় রুক্মিণী। আজকে ওই চালের মধ্যে বট পাতায় চিঠি লিখে কৃষ্ণকে পাঠিয়ে দিয়েছে। কেন? আমি কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু আমার দাদা জোর করে ওই শিশুপালের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। চিঠি লিখে পাঠালেন। কি লিখলেন? কৃষ্ণ তোমায় চিঠি লিখে আমার নয়নের জলে যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে।
চিঠি লিখি আমার চোখের জলে, যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ গো, দেহ মন প্রাণ জীবনে যৌবন, দেহ মন প্রাণ গো, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন। দিলাম চরণে কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে কৃষ্ণ, থাকো কুশলে। আস্তে 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 চিঠি পড়ে কৃষ্ণ আর দেরি করেনি, একদম ঝাঁপ মেরে রথে উঠেছে, উঠেই চললেন রুক্মিণীকে উদ্ধার করতে হবে, আর দেরি করা যাবে না। আর ভগবানের মতো মারামারি করতে কেউ তো পারবে না। 64টা বিদ্যা জানতো কৃষ্ণ, ভাবতে পারেন 64 রকম বিদ্যা জানে। হ্যাঁ, এইবার বলি, বিয়ের দিন পুরুষরা একটা আলাদা ভাবে থাকে, বেশ সেজে গুজে, ওই যে কি গিলে করা ধুতি পাঞ্জাবি লাগায়, মাথায় কি সব পরে। হ্যাঁ, শিশুপাল তো সেজে গুজে গেছে রুক্মিণীকে বিয়ে করবে, তাই তো? বিয়ে করেছ? বিয়ে করতে গেছিলে না চলে এসেছিল? সত্যি বলো, কারণ এখন তো চলে এসে বিয়ে বেশি নাকি? কারণ দেখবেন স্বামী স্ত্রীতে বাড়িতে, বাবা কি হরিনাম শুনবে রে, দেখবেন স্বামী স্ত্রী বর্তমান কলিযুগে ঝগড়া বাঁধলেই একটা কথাই বারবার উঠে আসে, আমি এমনি এসেছি, তুমি আমাকে বিয়ে করে এনেছো, লজ্জা করেনি? কি বলেন? সত্যি বলবে, ঝগড়া হলেই এটা বলবে। কিন্তু এটা মিথ্যে কথা জানো, পুরুষ কিন্তু নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলেন কেন, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, গো বেচারার মতো ছাদনা তলায় দাঁড়িয়ে থাকে। মেয়েটা লোকের কোলে করে আসে, কত পাক ঘুরে? 7 পা, পটপট করে, আর মুখে একটা কি চাপা দেয় বলুন? হ্যাঁ, পান পাতা। শালা 14 বার মুখ দেখি এখন পান পাতা। এসে আগে মুখটাকে দেখে মেয়েটা, মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন ওটা নয়, আমার প্রশ্ন হচ্ছে 7 বার ঘোরার কি দরকার? 3 বার ঘুরলে হয়ে যায়। কি কি বলো? একটাই এরা জানে, 7 পাকে বাঁধা। কি বাঁধা? কি বাঁধা? আর বলতে, আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘুরায় তারা বুঝতে পারে কি জ্বালা, তাই না? চাগিয়ে ঘুরানোটা কম কষ্ট। বাবা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 7টা পাক কেন দিলে বলতে পারবে? জানো না? ভালো করে বুঝে নাও 7টা পাক কেন দেওয়া হয়। 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য, সে স্বাধীন থাকবে। বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম 7টা পাক? কি কি গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, ও
ওগো দাসী বাঁধিবা কি করি, তাই তো সাতটা পাগ মারি। তাই তো সাতটা পাক মারি। বুঝে নিয়েছো? পাশ দিয়ে বেরিয়ে গেছে। সোহাগে ভগিনী, ভগিনী মানে বোন, রমণে রমণী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন তুলসী তলায় ধূপ প্রদীপ নিয়ে পু গৃহলক্ষ্মী, যখন তোমার পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন উল্টে গেছে মাসি, এখন আর পায়ে তেল দেওয়া উঠে গেছে। কি ঠাকুমা দেয়? হালকা হাসো, চেয়ারে আছো, বোঝা গেল? আর বাদি, বাদিটা সহজে দেখা যায় না। বাদিটা দেখতে হলে গিয়ে খালি বলতে হবে বৌদি কি দাদাকে দেখলাম চাপার মায়ের সঙ্গে মাছতলায় গুজগুজ করছে। ও সেকেন্ডের মধ্যে ভাব পুরো চটকে যাবে। বাপরে, একবার খালি আজকে ঘর ঢুকুক তারপর চাকর। আমিও এক বাপের মেয়ে, একবার খালি ফিরুক। রান্না টান্না করবে না? রান্না আজকে সব ছাই খাওয়া। এটাকে বলে বাদী। বাদী মানে বিপক্ষ। তবে এই যে তত্ত্বটা বললাম এটা বাহ্যিক তত্ত্ব, ভেতর তত্ত্বটা কি বলবো? কি আগেকার দিনে হারিকেন ছিল না? হারিকেন দেখুন, ওটা রাতে জেলে দেবে, সকালবেলা গিয়ে দেখবে হারিকেনের কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত হয়ে গেছে। পোকা পোকা। হ্যাঁ, বুঝে নিয়েছো? ওই বুঝলেই তত্ত্ব বোঝা হয়ে গেল। নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। পুরে মরবি বোকা। যেমন দীপিকা উজড়ে অতিকা, যেমন দীপিকা উজড়ে অতিকা, যেমন দীপিকা উজড়ে অতিকা, যেমন দীপিকা উজড়ে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, ওগো ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, ওগো পতঙ্গ দেখিয়া ঘুরিয়া বড়ই পুরিয়া বড়ই পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তা, কে বুঝিবে বলো তা। বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যা। ওমা, একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়, যার জন্যে বিবাহের বাসরে নারীর কাছে ড্যাশ দেওয়া হয়। বিয়ের বাসরে কি দিয়েছিল? দেয়নি ভর্তি করে কলসি, ডাবর। কি বললে? ডাবর বলো তোমরা? ডাবর বলে? ডাবর বলে, গাগরি বলে জানি, গাগরি কলসি। আচ্ছা আচ্ছা, ও মাটির ক্ষেত্রে কলসি বলে, আর ওই কাঁসার হলে ডাবর। আচ্ছা, যাই হোক, কাকে একটা দেয় না ভর্তি করে। দেখি তো বৌমা ধরো। কেন? 7 কলসি জলে নারী সৃষ্টি, এটা জেনে রাখো। ব্রহ্মা যখন কোনোভাবে নারী তৈরি করতে পারছে না, তখন 7-এর তত্ত্বকে আশ্রয় নিল। 7-এর তত্ত্বে কি ছিল? 7-এ সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। নারীর মধ্যে এই 7টা জিনিসই আপনি পাবেন। হিসাব করে দেখবেন, ওটা ভজন তত্ত্ব তো বাইরে প্রকাশ করা যায় না। খুঁজে দেখবেন এই 7 তত্ত্বেই নারী সৃষ্টি, যার জন্যে দেখবেন আপনি 7 পাক দেওয়া হয়। বুঝে নিলেন? এইবার বলি জলে নারী সৃষ্টি। যখনই দেখবেন নারী কোনো কেসে জিততে পারছে না, হেরে যাচ্ছে, ও এইবার সব বন্ধ করে দিয়ে জল ঢালতে শুরু করে দেবে। আমি বুঝতে পেরেছি তুমি কেন এমন করো। হ্যাঁ, শালা কেঁদে জিতবে। যখনই আর জিততে না পারবে, নারী কান্না শুরু করে দেবে।
আর নারী কাঁদলেই পুরুষ একবারে গলে জল। 7 কলসি আছে তো, তুমি কতটা সহ্য করবে? ও ঢালতেই থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়েছে শিশুপালের পিঠের চালে, মারলো লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল। তুলে এনে একবারে ঘাপা ঘাপ জমাচ্ছে, মারতে মারতে ঝাঁপ পেটা করে দিয়েছে শিশুপাল। রথের চাকায় বেঁধে দিয়ে রুক্মিণীকে তুলে নিয়ে কৃষ্ণ চললেন। হ্যাঁ, দেরি করে। এইবার চলুন, সুখের সংসার। রুক্মিণী অনেক চেষ্টা করেছিল বাধা দেবার, ভগবান তাকে হাফ রাস্তা পর্যন্ত নিয়ে এসেছিল, তারপর নেড়া করে ছেড়ে দিয়েছে রুক্মিণীর ভাইকে রুক্মিণী। চলুন, রুক্মিণীকে নিয়ে ভগবান দ্বারকাপুরীতে সুখের সংসার। রুক্মিণী রে লইয়া কৃষ্ণ সুখে দেবী হরে, রুক্মিণী রে লইয়া কৃষ্ণ দ্বারকায় সুখে বিরাজ করে। মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে, মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে। মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে, মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ সুখেতে বিহারে, রুক্মিণীর সুখে কৃষ্ণ সুখে। এইবার বলি মা, মদনকে আপনারা চেনেন কি? মদন না না, পাড়ার মদন নয়, সর্বনাশ। এখানে কেউ আছে নাকি? কার নাম মদন? বাহ, খুব ভালো নাম, কিন্তু মদন নাম খুব ভালো নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মদনকে আপনারা চেনেন না, পাড়ার মদন নয়। আমি যে মদনের কথা বলছি তাকে চেনেন কি? ছোটবেলায় সবাই কিন্তু মদনের কথা সবাই পড়াশোনা করেছি। 1 চন্দ্র, 2 প্রক্ষ, 3 নেত্র ছিল না, 4 বেদ, 5 পঞ্চবান, এই 5টা বান মদনেরই ছিল। মদন কার ছেলে? ব্রহ্মার ছেলে। বাবা আমি কি করে খাবো? এই নে 5টা বান নে, শিকার করে খাবি। মদন মনে মনে ভাবছে, বাবা তো 5টা বান দিল, একবার টেস্ট করে দেখি বান কাজ করছে কিনা। বোম্বাকেই দিল বান একটা মেরে, কিরম ছেলে দেখ। বাবা দিল, বাবাকেই মেরে টেস্ট করছে, আর যা মেরে দিয়েছে ব্যাস ব্রহ্মার কামনা বাসনা জেগেছে। সব থেকে দেখতে সুন্দরী মেয়ে ছিল ব্রহ্মার, তার নাম হচ্ছে শ্রীরূপা। শ্রীরূপার পিছনে দৌড়ালো। শ্রীরূপা ছিল শিবের ভক্ত। কেমন কি করলো? জয় শিব শঙ্কর দেব দিগম্বর, জয় শিব শঙ্কর দেব দিগম্বর, পার্বতী কান্তা হে, পার্বতী কান্তা হে। জটার উপরে গঙ্গা বহিতেছে, জটার উপরে গঙ্গা বহিতেছে, জটার উপরে গঙ্গা বহিতেছে, জটার উপরে গঙ্গা বহিতেছে। কুলু 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 শব্দে, ওগো কুলু 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 শব্দে, কুলু 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 শব্দে, ওগো কুলু 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 শব্দে।